কষ্টগুলো আমাকে দিয়ে তুমি যদি সুখে থাকতে পারো তাহলে তাই হোক। কারণ আমি তো তাই চেয়েছি। সত্য হলো সেই সার্জারি যা ক্ষণিকের জন্য ভালো থাকা যায়। মিথ্যা হলো সেই ব্যথার অসুখ যা তাৎক্ষণিক মুহূর্তে ভালো থাকা যায়, কিন্তু ভবিষ্যতে সেটা কষ্টই দেয়। মানুষের চোখে ভালো হওয়ার চেষ্টা না করে বরং তুমি তোমার রবের কাছে ভালো হওয়ার চেষ্টা করো। এটাই তোমার ভবিষ্যতে কাজে দিবে। নীরব কষ্টগুলো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, যা বোঝার ক্ষমতা সবারই থাকে না। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা আজ হয়তো তোমাকে সুখী করবে, কিন্তু কাল তোমাকে কাঁদতে হবে। আমি বাড়ি ফেরার আগ পর্যন্ত যার মনে শান্তি নেই তিনি হচ্ছে আমার মা। পরিচয় দ্বারা কাজ, এটা হয়তোবা কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্য পরিচয় এটা সারা জীবন থাকে। অহংকার যখন বৃদ্ধি পাবে দেখবে তোমার পতন হবেই। অপরের বাড়িতে গোলামি করা থেকে নিজের বাড়িতে রাজত্ব থাকা অনেক ভালো। অভিমান সেই করে যে তোমাকে ভালোবাসে, কথায় কথায় রাগ করে যে তোমাকে অনুভব করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে এগিয়ে তাকেও বিয়ে করবেন না। দেখবেন যে মনের দিক দিয়ে এগিয়ে তাকেই বিয়ে করবেন, কারণ এই মনটা সবার থাকে না। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে তার মান অভিমানগুলো আলাদাভাবে বুঝতে পারে না, তখন তার প্রতি আর ভালোবাসা থাকে না। দেখবেন একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়েরা সুখী থাকে, তারা যদি একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো ছেলেদের কাছ থেকে সরে দাঁড়ায়, আর মুখোশধারী ছেলেদের কাছেই কিন্তু বেশি আটকায়। গায়ের রং দেখে আর শরীরের সৌন্দর্য দেখে যারা বিচার করে, আফসোস তাদের জন্য। কথায় আছে, শূন্য পকেটে যে তোমার পাশে থাকে সেই তোমার স্ত্রী হওয়ার জন্য যোগ্যতা রাখে। দেখবে সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দেখবে তোমার দুঃসময়ে কাছে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা আসলেই সুন্দর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো মোটামুটি আমার শরীরটা বেশ একটা ভালো না, ঠান্ডা জ্বর, যার কারণে জাম্বুরাটা আর কি মাখিয়ে একটু খাচ্ছি। প্রচুর ঠান্ডা লেগেছে আর জ্বর, আর সমানে শুধু হাঁচি আসতেছে। তো ভাবলাম একটু টক কিছু খাই, তাহলে একটু ভালো লাগবে। আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তো শুকনো মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে ভর্তাটা বানিয়েছি, আর এখন হচ্ছে খাবো। এখন হচ্ছে বিকাল, আর আসরের নামাজটা পড়েই আমি জাম্বুরাটা মাখিয়ে নিলাম। তো জাম্বুরাটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির জাম্বুরা, মানে আমার ননাসের গাছের জাম্বুরা। ইদানিং কেন জানি আমি ঘন ঘন অসুস্থ হয়ে জানি না, আ খুবই খারাপ লাগে। প্রচণ্ড গরম পড়ার জন্যই কি অসুস্থ হই নাকি আসলে বলতে পারবো না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু জাম্বুরাটা মাখিয়েছি। আর সবাই দোয়া করবেন আমার জন্য। ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।